আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে দোয়া কবুল হওয়ার জন্য বা আল্লাহর কাছে দোয়া করার জন্য কিছু নির্ধারিত সময় দিয়েছেন। ওই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন। তো এই সময়গুলোর ভিতরে একটা সময় হচ্ছে ইফতারের আগ মুহূর্তে দোয়া করা, এবং এইটা সহি হাদিস দিয়ে সাব্যস্ত, এবং এটাকে খোদ আলবানী রহমতুল্লাহ আলাই, যিনি মুতাশাদ্দিদ, তিনি পর্যন্ত এটাকে সহি বলেছেন। যেমন সুনান ইবনে মাজা শরীফের ভিতরে এবং তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ যাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। 3 শ্রেণীর একদল হচ্ছে ইমামুন আদেল, যদি ন্যায়পরায়ণ কোনো ইমাম থাকে, ন্যায়পরায়ণ যদি কোনো শাসক থাকে, উনি যদি দোয়া করেন সেই দোয়াকে আল্লাহ কবুল করেন। দ্বিতীয় নাম্বার বলেছেন ওয়াস-সাইমু হিনা ইফতিরু, রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করবে, ইফতারির সময় যদি সে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুমি, মজলুম ব্যক্তির দোয়া। তো এই হাদিসে তো সরাসরিভাবে উল্লেখ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তো দ্বিতীয় কথা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বর্ণনা আছে। সেখানে উনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির জন্য একটা দোয়া আছে, ইফতারের সময় যদি সেটা করে তাহলে সেই দোয়াটাকে ফেরত দিয়ে দেওয়া হয় না, এটা। এবং এরপরে আছে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের ব্যক্তিগত দোয়া করতেন। উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে এই উসিলা দিয়ে চাই, যেই উসিলা বি রহমাতিন ওয়াসিয়াত কুল্লা শাই, সেই রহমত যেই রহমত সব কিছুকে বেষ্টন করে আছে, ওই রহমতের উসিলা দিয়ে আপনার কাছে চাই যে আনতা গফির আলী, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না, কিন্তু এটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া। তো এইভাবে দোয়া করতেন তারা। তার মানে ইফতারের আগ মুহূর্তে দোয়া করা এটা সাব্যস্ত, এবং আমি এই ক্ষেত্রে আরও অসংখ্য দলিল দিতে পারবো। এবং এই হাদিসগুলা শুধু যে একটা সনদে আসছে এমনটা না, আরও ভিন্ন ভিন্ন সনদে আসছে, যার কারণে অনেকগুলো হাদিস একত্রিত হয়ে যায় যে ইফতারের পুরো মুহূর্তে দোয়া কবুল হয়। এবং ইফতারের পুরো মুহূর্তে দোয়া কবুল হয়। এবারে আসুন দোয়া কীভাবে করবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সুন্নাত পদ্ধতি কাইফিয়াত উনি শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে যখন প্রার্থনা করবা, তখন তোমরা তোমাদের এই যে হাত, এই হাতের এই পেটের অংশ দিয়ে বিবুতুনি আকুফিকুম, তোমাদের এই কুফের যে বোতন আছে, এই বোতনের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাও, অর্থাৎ এই হাতের পিঠের মাধ্যমে চাও। এবং ওই হাদিসে বলা আছে তোমরা এই পাশের মধ্যে চাইও না। তো এই যে মানে যখন তোমরা চাইবা, তোমাদের হাত এভাবে আল্লাহর কাছে উত্তোলন করে এভাবে চাও, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন। এবং অন্য হাদিসের ভিতরে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ আল্লাহর কাছে হাত তুলে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন খুবই লজ্জাশীল। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো ব্যক্তি ইদা রফা আর রজুলু ইয়াদাইহি, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার 2 হাত তোলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই 2টা হাতকে ফিরিয়ে দেওয়া, খালি ফিরিয়ে দেওয়া, মানে দোয়া না কবুল করে বিনা কবুলে তাকে ফিরিয়ে দেওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন, বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা লজ্জাকর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে যখন কেউ হাত তোলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে খালি হাতে ফিরান না। তো এই যে হাদিসগুলা, এই সবগুলো হাদিসকে একত্রিত করলে একটা বিষয় স্পষ্ট হয় যে দোয়া করার ক্ষেত্রে বা দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে একটা সবাব হচ্ছে হাত উত্তোলন করা। এবং দোয়া কবুলের সবাব, এই কথাটা আমাদের হানাফি বা মাযহাবি কোনো আলেম বলেন নাই। এই কথাটা খোদ সালেহ আল ফাউজান উনি বলেছেন যে দোয়ার ক্ষেত্রে হাত উত্তোলন করে এটা হচ্ছে মিন আসবাবিল ইজাবা, দোয়া কবুল হওয়ার শর্ত বা সবাব যেগুলো আছে সেই সবাবগুলোর ভিতরে একটা সবাব হচ্ছে হাত উত্তোলন করে দোয়া করা।
সুতরাং আমাদের কি উচিত নয় হাত উত্তোলন করে দোয়া করা? এবং যারা মনে করেন যে যে হাত উত্তোলন করাটা শুধুমাত্র ওই বৃষ্টি প্রার্থনার যে দোয়া আছে ওই দোয়ার ক্ষেত্রে করতে হবে, সেই দোয়া ছাড়া অন্য কোনো দোয়ার ক্ষেত্রে করা যাবে না, তাদের একটা বিষয় স্পষ্ট করা দরকার যে বৃষ্টি প্রার্থনার দোয়ার ক্ষেত্রে যে হাত উত্তোলন করা হয় সেখানে হাত উত্তোলনের কাইফিয়ত কিন্তু এইভাবে না, সেটা কিন্তু হাত উত্তোলন করার কাইফিয়ত এইভাবে, অর্থাৎ এইভাবে হাত উত্তোলন করতে হয়, এটা একটা পদ্ধতি। আর আমি একটা ফতোয়া শুনে আপনাদেরকে, ইমাম ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন রফুল ইয়াদাইনি ফিদ দোয়াই সুন্নাহ, যে দোয়ার ভিতরে রফুল ইয়াদাইন করা বা হাত উত্তোলন করা এটা হচ্ছে সুন্নাত। এবং এই সুন্নাতটা সকল দোয়ার ক্ষেত্রে উনি সরাসরি বলেছেন, আমি যদি ওনার কলটা নকল করি, উনি বলেছেন ফিকুল্লি দোয়াইন খারিজিস সালাত, সকল দোয়া নামাজের বাইরে যত দোয়া আছে সকল দোয়ার ক্ষেত্রে যদি আপনি হাত উত্তোলন করেন এটা সুন্নাত। এবং উনি আরও মোবালাগা করে বলছেন, উনি বলেছেন যে ওমান জাআমা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারফাহুমা ইল্লা ফি সালাতিল ইসতিসকাই ফাকাদ সাহা সাহওয়ান বাইয়িনান ওয়া গালাতা গালতান ফাহিশান। উনি বলেছেন যারা মনে করে যে ইস্তিসকার নামাজ অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ ছাড়া বাকি কোনো বৃষ্টি প্রার্থনার দোয়া ছাড়া বাকি কোনো দোয়ায় হাত উত্তোলন করতে হয় না, তারা আসলে এই রাসূল ইসলামের হাদিস বোঝেন নাই, তারা একেবারে স্পষ্ট ভুল করতেছেন এবং তারা যে গলতটা করতেছেন এটা একটা নিকৃষ্ট গলত। এই জন্য এখন আপনাদেরকে আমি সামনে যে আলোচনাগুলো উপস্থাপন করলাম এর একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে জনাব তারেক রহমান উনি ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন ইফতার মাহফিলে। সেখানে বাংলাদেশের সব ঘরানার ওলামায়ে কেরাম ছিল। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওনার নেতৃত্বে উনি মোনাজাত পরিচালনা করতেছেন, উনি হাত উত্তোলন করে দোয়া করতেছেন ইফতারি পুরো মুহূর্তে। এবং বাংলাদেশের দুইজন পরিচিত শায়েখ তখন কি করেছেন, ওনারা হাত উত্তোলন করেন নাই, ওখানে সবাই হাত উত্তোলন করছেন, মাঝখানে তারা দুইজন হাত উত্তোলন করেন নাই। এখন আমার প্রশ্ন হলো যে ওনারা হাত উত্তোলন করেন নাই, কেন করেন নাই? হাত উত্তোলন করার ক্ষেত্রে কি ওনাদের নিজস্ব কোনো দলিল ছিল যে ইফতারের পূর্ববর্তী দোয়া করলে হাত উত্তোলন করা যাবে না, অথবা রাসূল ইসলাম নিষেধ করেছেন, অথবা রাসূল ইসলাম থেকে এই ব্যাপারে কোনো রকমের রাসূল ইসলাম থেকে এই ব্যাপারে কোনো রকমের কারাহাত আছে? নাই তো, সকলে হাত উত্তোলন করতেছে, দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু তারা হাত উত্তোলন করেন নাই। মূলত আমার কাছে বিষয়টা এই রকমের লাগে, কে কি মনে করলে সেটা তো দেখার বিষয় না। এমন লাগে যে আমাকে সামথিং সবার থেকে একটু ইউনিক হইতে হবে। এখন আমি এটা দেখছি গ্রামে সব মানুষ সূরা ফাতিহার পর আমিন আসতে বলতেছে, মাঝখান থেকে দুইজন জোরে আমিন বলতেছে, তো নামাজ শেষে সবাই আবার একটু দেখতেছে কে বললো তুই আমিন জোরে একটু, তো এটা একটা পরিচিতির সিস্টেম হইলো। আবার মনে করেন ফরজ নামাজের পরে সুন্নাত নামাজে তখন আপনি রফুল ইয়াদাইন করতেছে, রফুল ইয়াদাইন তো হাদিস দ্বারা সাব্যস্ত, আমরাও বিশ্বাস করি, অন্য মাযহাবে এটা আমল হচ্ছে। তো এখন একটা মসজিদে সবাই রফুল ইয়াদাইন ছাড়া পড়তেছে, একজন রফুল ইয়াদাইন করতেছে, সবাই তাকাইতেছে কিরে এই লোকটা কে, মানে সবার থেকে একটু আলাদা হইলো। মূলত এই আমলগুলো আমার যা মনে হয় যে আলাদা হওয়ার জন্য, একটু ইউনিকনেস নিজের একটু আলাদা বানানোর জন্য হয়ে থাকে, বাকি না হয়তো হাদিসের আমল যদি করতে হয় তাহলে তো সবগুলোকে মিলিয়ে আমল করতে হবে। আপনি ফরজ নামাজের পর রাসূলুল্লাহ ইসলামের হাত তোলার হাদিস পান, এই জন্য হাত তোলেন না। রাসূলুল্লাহ ইসলাম যে ইফতারের আগে দোয়া কবুল হয় এবং দোয়া কবুলের কথা বলেছেন এবং দোয়া কবুলের সুন্নাত রাসূলুল্লাহ ইসলাম বলেছেন হাত উত্তোলন করে দোয়া, এটাকে কীভাবে আপনি অস্বীকার করবেন? আসলে মানে সমস্যা খুব সম্ভবত হৃদয়ে, কলবে, আর বিরোধিতা করতে হবে মাযহাবীদের, এর জন্য তারা যা করে বিরোধ করতে হবে, এইটা হচ্ছে মূল কথা। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। যারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত আলোচনাটা শুনছেন, সকলের কাছে আপনারা তো দলিল শুনলেন, সকলের কাছে আবেদন থাকবে যে ইফতারের পূর্ববর্তী আপনারা দোয়া চালু রাখেন। যখন পরিবারের সবাইকে নিয়ে ইফতার করবেন আপনি তখন নিজে সকলের প্রতিনিধি হয়ে হাত তুলুন, আপনার সাথে যারা আছে তাদের সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করুন, এই সময় দোয়া কবুল হয় এবং এই দোয়াটা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্যমতে কবুল হবে। দোয়া করবেন, হাত তুলেই দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।